আহ, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে এই যে আপনারা অনেকে আছেন যারা দেশের বাইরে থেকে আসার পরে আপনারা আসলে কোথায় যাবেন বা কোথায় গেলে আপনাদের ব্যাগ কালেক্ট হবে বা আপনারা কোথায় গেলে আপনাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন সেটা জানেন না। তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা যে ফ্লাইটেই আসেন না কেন বা যেই বোর্ডিং ব্রিজে আপনাদের বিমানটা লাগুক, তাতে কোনো সমস্যা নেই। আপনারা সবসময় একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে এখানে ৮ নাম্বার যে বোর্ডিং ব্রিজটা আছে, ৮ নাম্বার বোর্ডিং ব্রিজ এবং ৭ নাম্বার যে বোর্ডিং ব্রিজটা এই সাইডে আছে, এই ৭ নাম্বার বোর্ডিং ব্রিজের পাশেই দেখবেন আপনারা অ্যারাইভেল লেখা আছে। দেখেন এখানে অ্যারাইভেল লেখা আছে। এই অ্যারাইভেলের কাছে আসবেন। অ্যারাইভেলের কাছে আসার পরে এখানে দেখেন একটা এসকেলেটর আছে। এই এসকেলেটর দিয়ে নিচে নেমে যাবেন। যারা এসকেলেটর দিয়ে নামতে না পারেন তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়েও নামতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে অসুস্থ কেউ থাকে যে সিঁড়ি দিয়ে নামতে পারবে না বা হুইল চেয়ার বহনকারী কোনো যাত্রী থাকে, তাহলে যে এই পাশে লিফট আছে, আপনারা এই লিফটের মাধ্যমে নিচে নেমে যেতে পারবেন। সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণই নেই। আপনাদেরকে আমি আবার বলছি, আপনারা যে ফ্লাইটে আসেন না কেন আপনারা অবশ্যই ৮ নম্বর এবং ৭ নম্বর বোর্ডিং ব্রিজের কাছাকাছি চলে আসবেন। এই যে দেখেন এই মাত্র একজন যাত্রী এখান দিয়ে নামছে, যেহেতু এসকেলেটরটার কাজ চলতেছে যার কারণে সে সিঁড়িটা ব্যবহার করলো। তো আপনারা সেম কাজটিই করবেন এবং এখান থেকে নামার পরের আপনাদের কাজটা হচ্ছে আপনারা যার ইমিগ্রেশন কমপ্লিট করবেন। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনাদেরকে আপনাদের যে ব্যাগেজ বা আপনারা যে মালামাল নিয়ে আসছেন সেই মালামাল আপনাদের বেল্ট থেকে কালেক্ট করতে হবে। ওখানেই মনিটর দেওয়া আছে, আপনার ফ্লাইট অনুযায়ী বা ফ্লাইটের নাম্বার দেখে আপনারা দেখে নেবেন যে আপনাদের কত নাম্বার বেল্টে মাল দেওয়া হয়েছে। আপনারা সেখান থেকে মাল কালেক্ট করে আপনারা ১ নম্বর গেট বা ২ নম্বর গেট দিয়ে যার যেখান দিয়ে ইচ্ছা বের হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রক্রিয়া। যদি এই সমস্ত বিষয়ে আরও কোনো হেল্প আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা আশা করি আমার ভিডিওটা পছন্দ করবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।